বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে পরিবার থেকে সবসময় পূর্ণ সমর্থন থাকে না। কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে সমর্থন থাকলেও সামর্থ্য থাকে না। এখান থেকেই শুরু হয় তাদের স্বপ্ন সফল করার সংগ্রাম। ওই কোটি কয়েক মানুষের কথা বাদ দিলে দেখা যায় পরিবারের দায়িত্ব এসে পড়ে কাঁধের ওপর। করা হয়ে ওঠে না স্বপ্ন পূরণ, স্বপ্ন স্বপ্নই হয়ে রয়ে যায়। যাদের এই প্রাথমিক সংগ্রাম করতে হয় না তাদের সত্যিই ভাগ্যবান বলতে হয়। এমনই একজন ভাগ্যবান মাত্র ২৪ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে আলোচনা। তিনি আর কেউ নন, গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। চলুন শুরু থেকে শুরু করা যাক। চেন্নাইতে জন্ম এবং সেখানেই তার বেড়ে ওঠা। বাবা মা দুজনেই খেলার জগতের সঙ্গে ওয়াকিবহল। বাবা ভরদ্বাজ সাউথ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করা একজন আন্তর্জাতিক অ্যাথলেট, আর মা একজন রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড়। পরিবার থেকে সমর্থনের অভাব ছিল না সাইয়ের। ২০২১ সালে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তার নজরকাড়া পারফরম্যান্স জাতীয় স্তরের খেলায় প্রবেশ করতে সাহায্য করে। সেখানেই তার প্রতিভা সকলের সামনে আসে। সাই দেখান যে একটি ইনিংসকে ভালো শুরু দিতে হলে কি কি করতে হয়। ইনিংসকে গতি দেওয়া এবং ভালো শেষ করা সবেতেই পারদর্শী। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৩৫৮ রান করে লিগের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন সেবার। টিএনপিএলে সাইয়ের সুদর্শন ব্যাটিং দেখে রবিচন্দ্রন অশ্বিন খুবই মুগ্ধ হয়েছিলেন। তিনি টুইটারে একটি পোস্টে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সাইকে তামিলনাড়ু টিমে শামিল করার আবেদনও করেছিলেন। ২০২২ সালে গুজরাট টাইটান্স তাকে ২০ লক্ষ টাকায় দলে নেয়। তখন থেকেই নজরকাড়া পারফরম্যান্স করে চলেছেন সাই। সেই মৌসুমে ৫ ম্যাচে ১৪৫ রান করেন। ২০২৩ সাল থেকে তার গড় রান বাড়তে থাকে। ২০২৩ মৌসুমে ৫১-র বেশি গড়ে ৩৬২ রান। গত মৌসুমে প্রায় ৪৮-এর গড়ে ৫২৭ রান। চলতি মৌসুমে ইতিমধ্যেই ৫ ম্যাচে ২৭৩ রান করেছেন। রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। ২০২১-২২ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে তার অভিষেক হয়। ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন, কিন্তু জাতীয় দলে হাতে গোনা ৪ ম্যাচে সুযোগ। ৩টে ওয়ানডে, একটি টি-20। সাই সুদর্শন কবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হবেন অপেক্ষায় সকলে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।